গরুর মাংস এভাবে রান্না করলে আমার মনে হয় খেতে একটু বেশি মজা লাগে। আমি তো সবসময়ের জন্য এভাবে রান্না করি, খেতে অনেক বেশি ভালো লাগে। আর একদম সাধারণভাবে রান্না করি। একদম কোনো ভিডিও করার জন্য স্পেশাল কোনো কিছু ব্যবহার করি না বা কোনো কিছুই করি না। ঠিক বাসায় যেভাবে রান্না করি তো সেটাই আপনাদের সামনে ছোট্ট করে শেয়ার করি। এখানে আমি মাংস নিয়েছি ২ কেজি পরিমাণ। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে একে, একে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মানে গরুর মাংসতে আমরা যে মশলাগুলো দেই সবগুলো দিয়ে মেখে নিব। এখানে কিন্তু আমি দারচিনি, এলাচ, তেজপাতাও দিয়েছিলাম। সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তেজপাতা। তো যাই হোক, এখন তেল দিয়ে সবগুলোকে হাত দিয়ে মেখে নিব। আর এখানেই কিন্তু সবথেকে মজার বিষয় এখানেই। কারণ যত বেশি ভালোভাবে আমরা এটাকে মেরিনেট করব তত বেশি কিন্তু মজা হবে। আমি কিন্তু এভাবে মেখে প্রায় ১ ঘন্টার মতো রেখে দেই। এভাবে রেখে দিলে গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। তো ১ ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার এভাবে রান্না করে নিব। এভাবে রান্না করলে খেতে আমার কাছে মনে হয় বেশি টেস্ট হয়। ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকনা তুলে কিছুটা পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাংসটাকে সেদ্ধ করে রান্না করে নিব। আমি সব সময়ের জন্য গরু মাংসটা এভাবেই রান্না করি। তো যখন পানিটা একটু কমে আসছে, এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। এখানে দেশি রসুন আমি কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এভাবে বেশ কিছুটা সময় ধরে আমি রান্না করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয় এবং গ্রেভিটাও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো যত বেশি কষানো হয় গরুর মাংস তত কিন্তু বেশি মজা হয়। তো আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। মানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। একদম বেশি ঝোল রাখবো না। যতটুকু রাখবো ঠিক ততটুকু রেখেই আমি নামিয়ে নিব। আর গরুর মাংসের রসুনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখনই রান্না করি তখনই রসুন দিয়ে দিই। দিলে খেতে অনেক মজা লাগে। তো পানিটা যখন কমিয়ে আসছে আমি একদম নামিয়ে নিয়েছি। আর দেখেন এই মাংসটার সঙ্গে যে কোনো কিছু খেতে যে কী মজা লাগে। রুটি, চালের রুটি অথবা আটার রুটি, গরম ভাত, পোলাও সব কিছু কিন্তু এই মাংসটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।